আসসালামু আলাইকুম। সিসিএন এর ধারাবাহিক টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ তারেক মুসা আপনাদের সাথে আছি। আজকে আমরা দেখব হোয়াট ইজ নেটওয়ার্ক। এক বা একাধিক কম্পিউটারে নিজেদের মধ্যে আন্তঃসংযোগ প্রক্রিয়াকে কম্পিউটার নেটওয়ার্ক বলা হয়। অন্যভাবে বলা যায় কম্পিউটার নেটওয়ার্ক বা নেটওয়ার্কিং হচ্ছে একাধিক কম্পিউটারকে একে অপরের সাথে সংযোগ স্থাপন করা এবং এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের ডেটা এবং হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। তাহলে চলুন আমরা দেখি টাইপস অফ নেটওয়ার্ক, কত ধরনের নেটওয়ার্ক রয়েছে। অনেকে অনেকভাবে এটাকে বিশ্লেষণ করে থাকে। আমি জেনারেলি দুইটা ভাবে নেটওয়ার্ককে, টাইপস অফ নেটওয়ার্ককে দুই ভাবে বিশ্লেষণ করতে যাচ্ছি। একটা হচ্ছে ল্যান নেটওয়ার্ক আর হচ্ছে ওয়েন নেটওয়ার্ক। তাহলে চলুন দেখি ল্যান কি। ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, একে সংক্ষেপে ল্যান বলা হয়। একই বিল্ডিং এর মাঝে কয়েকটি কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ককে বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক। এই ধরনের নেটওয়ার্ক তৈরি করা খুবই সহজ এবং এর জন্য ব্যবহৃত ডিভাইসসমূহের দাম সাশ্রয়ী। এই ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত ডিভাইসসমূহ হলো হাব, সুইচ, রিপিটার। আমাদের দৈনন্দিন জীবনে আমরা লোকাল এরিয়া নেটওয়ার্ক ব্যবহার করে থাকি। ছোট থেকে মাঝারি অফিস, আদালত, ব্যবসা বাণিজ্যে এই নেটওয়ার্ক ব্যবহৃত হয়। এর মূল উদ্দেশ্য হচ্ছে ডিভাইসসমূহ পরস্পরের মধ্যে তথ্য এবং রিসোর্স শেয়ার করে থাকে। ছোট থেকে মাঝারি অফিস ল্যান তৈরি করার মাধ্যমে আমরা প্রিন্টার শেয়ার করতে পারি, স্ক্যানার শেয়ার করতে পারি ইত্যাদি। এখানে আমরা একটি লোকাল এরিয়া নেটওয়ার্কের ছবি দেখাচ্ছি, খেয়াল করুন। এখানে সমস্ত ডিভাইসসমূহ একটি এরিয়া নেটওয়ার্কের সাথে কানেক্টেড। সেন্ট্রাল একটা সার্ভার থাকতে পারে, নাও থাকতে পারবে, একটা প্রিন্টার, পাশাপাশি কিছু ডিভাইস সমূহ কানেক্টেড রয়েছে। চলুন এবার আমরা দেখি ওয়েন কি ও ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে দূরবর্তী অনেকগুলো ল্যান নিয়ে গঠিত নেটওয়ার্কটাকে বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওকে, খেয়াল করুন এখানে আমরা একটা পিকচার দেখাচ্ছি। এটি একটি ল্যান নেটওয়ার্ক, পাশাপাশি আরেকটি ল্যান নেটওয়ার্ক, পাশাপাশি আরেকটি ল্যান নেটওয়ার্ক। এই ল্যান নেটওয়ার্ক বিভিন্ন সেপারেট ল্যান নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন এস্টাবলিশ করার মাধ্যমে ওয়েন নেটওয়ার্ক বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক কি হয়ে থাকে, এস্টাবলিশ হয়ে থাকে। ওকে, তাহলে ল্যান নেটওয়ার্ক হচ্ছে একটি ছোট অফিস বা একটি ছোট এনভায়রনমেন্টের জন্য যে নেটওয়ার্ক অ্যাক্সেস করা হয়ে থাকে বা প্রাইভেট নেটওয়ার্ক যেটি হয়ে থাকে সেটি ল্যান নেটওয়ার্ক বলা হচ্ছে। আর ওয়েন হচ্ছে একাধিক ল্যান নেটওয়ার্কে নিয়ে গঠিত হয় ওয়েন নেটওয়ার্ক। চলুন এখন আমরা নেটওয়ার্ক আর্কিটেকচার সম্পর্কে একটু দেখিনি। নেটওয়ার্ক আর্কিটেকচার জেনারেলি দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক আর একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। তাহলে এবার দেখি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক কি। আলাদা করে সার্ভার কম্পিউটার ছাড়াই যখন দুই বা ততোধিক কম্পিউটারকে সরাসরি পরস্পরের সাথে যুক্ত করে নেটওয়ার্ক গঠন করা হয় তখন তাকে বলা হয় পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। যার মধ্যে পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের মধ্যে সেন্ট্রালি কোনো সার্ভার থাকবে না এবং দুইটি কম্পিউটার তারা দুইটি ডিফারেন্ট প্লেস থেকে দুইটি কম্পিউটার তাদের রিসোর্স শেয়ার করতে পারবে এবং একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটার অ্যাক্সেস পাবে। ওকে, এই ধরনের নেটওয়ার্কে বলা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক বা পি টু পি নেটওয়ার্ক। এখানে একটা আমরা গ্রাফিক্যালি এটি দেখানোর চেষ্টা করেছি। এখানে খেয়াল করুন প্রত্যেকটা ডিভাইসের সাথে পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড। এই ধরনের নেটওয়ার্কে বলা হচ্ছে কি পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। চলুন এখন আমরা দেখব ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক কি। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক হচ্ছে যে নেটওয়ার্কে কেন্দ্রীয়ভাবে ডেটা সেন্টার, নিরাপত্তা নিশ্চিত এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন চালানো হয় এবং এই ধরনের নেটওয়ার্কে একটি কম্পিউটার রিসোর্স থাকে
এবং ওই কম্পিউটার রিসোর্স সমূহ কি করে শেয়ার করে, আর যে কম্পিউটার রিসোর্স সমূহ শেয়ার করে সেই কম্পিউটারকে বলা হচ্ছে সার্ভার। অর্থাৎ যে কম্পিউটার সেন্ট্রালি তার সার্ভিস সমূহ প্রোভাইড করে থাকে সেই কম্পিউটারকে বলা হচ্ছে সার্ভার। আর নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটার সেসব রিসোর্স ব্যবহার করে বা সার্ভারের সার্ভিস সমূহ ইউজ করে তাদেরকে বলা হচ্ছে ক্লায়েন্ট। সকল ক্লায়েন্ট একই সার্ভারে লগ ইন করে সার্ভারের সিকিউরিটি পলিসি মেনে চলে বলে নিরাপত্তা নিশ্চিত হয়। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ককে অনেক সময় সার্ভার বেস নেটওয়ার্কও বলা হয়। অর্থাৎ তাহলে যদি আরো সহজভাবে বলতে যাই, যেই নেটওয়ার্কের মধ্যে একটা সেন্ট্রাল সার্ভার থাকবে, সেন্ট্রাল সার্ভার থেকে অনেকগুলো সার্ভিস প্রোভাইড হবে এবং ক্লায়েন্ট সমূহ সেই সার্ভিস সমূহ ইউজ করবে, সেই সমস্ত নেটওয়ার্ককে বলা হচ্ছে কি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমাদের এই সিসিএনএ ধারাবাহিক টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।